টিভিএস রাইডারের টোটাল বডি কীভাবে ওয়াশ করবেন সেটা দেখাবো। প্রথমে এই যে জ্যাকটা খুলেছি, এটা কিন্তু দুই পাশে এইভাবে চাপ দিতে হবে। আর পরে যেটা খুলছি এটা কিন্তু পুশ সিস্টেম আছে, এখানে চাপ দিলে কিন্তু আপনার এটি খুলে আসবে টান দিলে। সেম সিস্টেমে এটাও কিন্তু খুলে নিলাম। এবার বডি থেকে যে ৮ নাম্বার বোল্টগুলো আছে সেগুলো কিন্তু আমি খুলে নেব। দেখুন কীভাবে খুলে নিচ্ছি। বডিটা আমার খোলা হয়ে গেছে, বুঝতে পারছেন। এইবার আমি ম্যানিপুলের সাইডে যেখানে হুঁশ থাকে, ওই হুঁশের ওখানে যে স্ক্রু দিয়ে ক্লাম্পটি লাগানো আছে, ক্লাম্পটি খুলবো। এটা আমার লুজ দেওয়া হয়ে গেছে। এবার আমি টোটাল বডিটি বাইরে থেকে বের করে নেব। এটা খুব সাবধানের সাথে টানবেন, তো ক্লাম্পগুলো ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে, তারে টান লেগে। এবার আমি অ্যাক্সেলেরেটর কেবিলটা এর থেকে খুলে নিচ্ছি। তো আমার এটা খোলা হয়ে গেছে, বুঝতে পারছেন। এটা কিন্তু আমার খোলা হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করব। পরিষ্কার করার আগে এই যে লাল পয়েন্টটা দেখছেন, দুদিকে চাপ দিয়ে টান দিলে কিন্তু এই আপনার ফুয়েল পাইপটা খুলে যাবে। এবার ৫ নম্বর এলেঙ্কে দিয়ে আমি টোটাল বডিটা খুলে নিচ্ছি। যদি স্টার্টে প্রবলেম হয় তাহলে এটা খুলে ওয়াশ করবেন, বা পিকআপ কেটে কেটে যায়, ভিতরেও দেখুন কত রাশ পড়েছে। তো আমি টোটাল বডির পুরো যত সেন্সি আর ফুয়েল ইঞ্জেক্টর আছে সব কিন্তু খুলে নেব। এটা কিন্তু আমি খুলে নিচ্ছি। এটা হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর, এটা ফুয়েল পাম্প করে ইঞ্জিনের মধ্যে পুশ করে। টোটাল বডি সেন্সারটা আমি খুলে নিচ্ছি। যে কোনো বাইকের যদি আপনার পিকআপ কেটে যায় বা স্টার্টে প্রবলেম হয়, টোটাল বডিটি ভালো করে পরিষ্কার করলে কিন্তু আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। দেখুন খুলে নিয়েছি। এবার এটা আমি ভালো করে পেট্রোল দিয়ে ওয়াশ করে নেব। ব্রাশ দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে নিতে হবে। বুঝতে পারছেন প্রচুর ময়লা জমেছে। ভিতর টিটরগুলো ভালো করে ধুয়ে নিতে হবে পেট্রোল দিয়ে। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, একটু ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য। আপনি এটা WD-40 দিয়ে ওয়াশ করতে পারেন, কিন্তু আমি এখানে পেট্রোল দিয়ে ওয়াশ করছি। দেখুন কত ময়লা ছিল আর কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখুন এটা হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর, এটার মাথাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ময়লা জমেছে। এটা হচ্ছে টিপি সেন্সার বলে। আর এটা হচ্ছে ডাইফামের কাজ করে, টিপি সেন্সারের সঙ্গে থাকে এটা। নাটগুলো পেট্রোল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বাদ দিয়ে পেট্রোলটা কিন্তু আমি ফেলে না দিই, এটা আমি একটা কোটোয় ভরে রাখছি, পরে অন্য কোনো কাজে চেন ওয়াশে লাগিয়ে দেবো। আমি এই পাত্রটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। এবার কিন্তু আমি এটা ফিটিং করব। তার আগে আমি এয়ার প্রেশার দিয়ে হাওয়া মেরে সব লাইনগুলো ক্লিয়ার করে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি সুন্দর করে পরিষ্কার কাপড় দিয়ে কিন্তু এগুলো পরিষ্কার করে মুছে দেবো। এবার আমি এটা ফিটিং করছি, দেখুন কীভাবে ফিটিংটা করছি দেখুন। এখানে কিন্তু 1 নম্বর এলেঙ্কি দিয়ে লাগানো থাকে, 1 নম্বর এলেঙ্কির বোল্ট দিয়ে। তো আমি এগুলো সমানভাবে টাইট দেবো, দুই পাশে সমানভাবে টাইট দিতে হবে। এক পাশে বেশি টাইট হলে কিন্তু এয়ার লিক করার ভয় থাকে, আর এতে অনেক পিকআপের সমস্যা হতে পারে, অনেক রোগের সৃষ্টি হতে পারে। এবার কিন্তু টিপি সেন্সারটা আমি লাগিয়ে দিচ্ছি খুব সাবধানের সাথে, বুঝতেই পারছেন। এটা দেখুন, এটা হচ্ছে ডাইফামের কাজ করে, এখান থেকে এয়ার সারে সেটা একটা সেন্সারের কাজ করে। তো আমার এটা ফিটিং করা হয়ে গেছে। দুই পাশে সমানভাবে আমি টাইট দিয়ে দিচ্ছি। ফুয়েল ইঞ্জেক্টর এখানে হালকা করে আমি অয়েল দিয়ে দিচ্ছি, তাতে আমার রবারের মধ্যে ঢোকাতে সুবিধা হবে, না তো অনেক সময় রবারটা কিন্তু ভেতরে পেকে ঢুকে যায়, তাতে সমস্যা হয়। তো এটা লাগানো হয়ে গেছে, 8 নম্বর বোল্টে আমি টাইট দিয়ে দিলাম। তো এটা আমার ফিটিং কমপ্লিট হয়ে গেছে ওয়াশ। এবারে কিন্তু এটা আমি গাড়িতে লাগাবো। আর নাটগুলোই অবশ্যই একটু মোবিল লাগিয়ে নেবেন, তাতে পরে খুলতে লাগাতে সুবিধা হবে। আর এই যে হেডের ভিতরে যে ময়লা আছে সেটা কিন্তু সুন্দর করে আপনার পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিতে হবে কাপড় দিয়ে। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। এবার কিন্তু আমি টোটাল বডিটি ইঞ্জিনে লাগিয়ে দেবো। আমি এখানে অ্যাক্সেলেরেটর কেবলটি লাগিয়ে নিচ্ছি, আর যেভাবে খুলেছিলাম সেম টু সেমভাবে আমি এটা কিন্তু ফিটিং করছি। এটা হচ্ছে টিভিএস রাইডার গাড়ি। মেন প্রবলেম ছিল আপনার পিকআপ কেটে যাচ্ছিলো, স্টার্টের সমস্যা হচ্ছিলো, তার জন্য এটি করলাম। BS6 এর যে কোনো গাড়ির পিকআপ কেটে গেলে, স্টার্ট প্রবলেম হলে আপনি কিন্তু টোটাল বডিটি ওয়াশ করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে ওয়াশ করে কিন্তু আমি এটা লাগিয়ে দিলাম। এগুলো সব দিক থেকে সমানভাবে টাইট দিতে হবে। একটা ব্যাপার হচ্ছে, সেটা টিভিএস রাইডারের অ্যাক্সেলেরেটর কেবিলটা চেসের এই সাইডটা দেওয়া থাকে, আমি কিন্তু এটা সাইড ঘুরিয়ে দিয়েছি, তাতে আমার অ্যাক্সেলেরেটরটা ইজিলি খেলবে। নমস্কার।